নিজেই মালিকানা হয়ে গেছি সরকারি রাস্তা, এটাই। অর্ধেকেরও বেশি রাস্তা ব্লক এই হকারদের জন্য। রাস্তাঘাট বন্ধ করে কেন বুঝতে থাকতে পারবে না? হ্যাঁ, একজনে উঠাইতো, ফাড়িতে দিত, এখানে দিত, ওনে দিত। আমরা অনেক নির্যাতিত হয়েছে ফুটপাতে দোকানদারি করে। অনেক টাকা দিতাম, দৈনিক 400 টাকা করে নিত। ছোট দোকানে তো 150, বড় দোকানে 300, আবার কোনো দোকানে 100। এই তো দান বিড়ি দল দিয়ে চলতে আছে, আমরা তো খোঁজলাম না কতদিন হাঙ্গামা চলতে আছে না। নতুন বাংলাদেশ, নতুন সরকার, ব্যবসা থেকে রাজনীতি সব কিছুই পুনর্গঠন হচ্ছে, পাল্টাচ্ছে নেতৃত্ব। আজকে আপনাদের জানাতে চাই ফুটপাত দখলে ব্যবসায়ীদের নেপথ্যে ছিল কারা, এখন নেতৃত্বে কারা। নেপথ্যের গল্প জানাতে সাথে আছি নুরুল ইসলাম খান। নামেই ফুটপাত, পথচারীর কোনো কাজেই আসে না। রাজধানীর প্রায় সব ফুটপাতই দখলদারদের দখলে, তাই পথচারীদের ভোগান্তির শেষ নেই। উচ্ছেদ করার কয়েকদিনের মধ্যেই আবারও দোকান বসে যায় রাজধানীর রাজপথে। এক কথায় বলতে গেলে হকারদের দখলে নগরবাসীর স্বপ্নের ফুটপাত। যদিও পথচারীদের হাঁটার জন্য এই ফুটপাত, কিন্তু কে মানে কার কথা? তাই সবই তো হকারদের দখলে। যাত্রাবাড়ি, সদরঘাট, গুলিস্তান, মতিঝিল, পল্টন, নিউ মার্কেট, ফার্মগেট ও তেজগাঁও সহ বেশিরভাগ এলাকার ফুটপাতের চিত্র একই রকম। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হকার নিয়ন্ত্রিত ও নির্ধারিত সময় রাস্তা দখল করলেও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কম থাকায় বেপরোয়া হয়ে উঠেছে হকাররা। এতে রাস্তা দখল করে ফুটপাত বসার কারণে সড়কে লেগে থাকে যানজট। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। অর্ধেকেরও বেশি রাস্তা ব্লক এই হকারদের জন্য। ফুটপাতে আমরা হাঁটতে পারি না, সেজন্য আমরা রাস্তায় চলে আসি। আমরা রাস্তায় আসার কারণে গাড়ি ঘোড়া চলতে পারে না। আলটিমেটলি সমস্যাতে তো আমরা সবাই পড়ছি। ওনাদেরও কথা হলো, ওনাদেরও পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে ওনাদেরকেও আমরা চলে যেতে বলতে পারি না। মানে আমরা একটা সার্কেলের মধ্যে পড়ে গিয়েছি। এখন এটা সরকারকে দেখতে হবে। ফুটপাত তো দেখতে পাইতেছেন যে কি অবস্থা আছে। এটা আসলে ফুটপাতটাকে একটু পরিচ্ছন্ন করে মানে চলাচলের উপযোগী করার দরকার। এগুলা না থাকলে রাস্তাটা পাশে একটু বড় থাকতো, মানুষ চলাচল করতে সুবিধা হইতো। যানজটহীন ও ফুটপাত মুক্ত পরিবেশ চান নগরবাসী। রাস্তাঘাট বন্ধ করে কেন বুঝতে থাকতে পারবে না? আমরা চাইতেছি রাস্তাঘাট যেন ক্লিয়ার থাকে, রাস্তার উপরে কোনো যানজট না থাকে। হকাররা যেভাবে ফুটপাত দখল করে আছে তাদের উঠিয়ে দেওয়াটাই উত্তম বলে মনে করেন অপরাধ বিজ্ঞানী মোহাম্মদ মতিউর রহমান। হকাররা যেভাবে আপনার রোড ফুটপাত এগুলো দখল করে আছে, এদেরকে আসলে উঠিয়ে দেওয়াটাই বেস্ট হবে, কারণ পরিবেশটা একটু সুন্দর হবে। প্রাকৃতিক বা কৃত্রিম যে ধারাই বলুন, বরাবরই বলির পাঠা হয়ে থাকেন সাধারণ মানুষ। ফুটপাত দখল করে জনদুর্ভোগ তৈরি করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে রাজনৈতিক খোলসে তৈরি হচ্ছে ব্যবসার নতুন কৌশল। আর এই ফুটপাত ঘিরে চলে দৈনিক কোটি টাকার চাঁদাবাজি। এসব অপকর্মের সাথে জড়িত সমাজের বিভিন্ন স্তরের প্রভাবশালী মহল। হ্যাঁ, একজনে উঠাইতো, ফাড়িতে দিত, এখানে দিত, ওনে দিত। একজনে উঠাইতো, এদিক ওদিক সব জায়গায় ভাগ করে দিত। না হয় না যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করছে, আমরা অনেক নির্যাতিত হয়েছে ফুটপাতে দোকানদারি করে। এখনো মনে করেন দখলবাজি হয়েছে সব, যুবলীগ, সেবক লীগ, আওয়ামী লীগ। এখন কারো দাপট না, আমরা নিরীহ হকার, কাজ করি ভাত খাই। এর ছিল আওয়ামী লীগের লোকজনে, তারা এখান থেকে টাকা পয়সা উঠাইতো। ফুটপাতের দোকানিদের অভিযোগ, দোকান প্রতি দৈনিক 200 থেকে 500 টাকা গুনতে হয় তাদের। লাইনম্যানদের মাধ্যমে আদায় করত ক্ষমতাসীন দলের নেতারা। আগে মনে করেন চান্দাবাজ ওগুলো জ্বালা যন্ত্রণা করছে, অনেক টাকা দিতাম, দৈনিক 400 টাকা করে নিত। ছোট দোকানে তো 150, বড় দোকানে 300, আবার কোনো দোকানে 100। আগে মনে করেন একটা ভিডিও লইছি, 300 টাকা দিছি, এমন আছে বড় ভিডিও হলে 400 টাকা দিছি, 500 টাকা দিছি। এখন আমরা মানে বর্তমান যে আছি, বর্তমান কোনো টাকা লাগতেছে না। একটা ভাড়া দিতে হইতো 300, 400, 500 এরকম দিতে হইতো, এখন আর ওটা দিতে হয় না। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর লাইনম্যান ও চাঁদাবাজ চক্র মাঠে নেই, কিন্তু রাস্তা এখনো দখলে হকারদের। তারা জানান এখন কেউ আর তাদের কাছ থেকে চাঁদা নিতে আসে না, তারা তাদের মতো করে রাস্তা দখল করে ব্যবসা করছেন। আগের থেকে করতে করতে হনে মোটামুটি হনে নিজেই মালিকানা হয়ে গেছি সরকারি রাস্তা, এইটাই। আমরা যদি এখানে না দোকান না করি, আপনি এখানে হাঁটতে পারবেন না। এখন তো চাঁদা নাই, এখন তো একদম আরামে স্বাধীন হয়ে গেছে। কখনো এই সরকারের আমলে আমাদের অনেক ক্ষতি হয়েছে,
সরকার করে নেই, সরকার লোকে করছে। না না, চাঁদাবাজের থান না আমাদের কাছে এখন, আমরা নিজেরা 100 এখন কোনো চাঁদাই নাই এখানে। মাইক দিয়ে বলা হয়েছে, বিভিন্ন ইউনিট থেকে বলা হয়েছে, ওয়ার্ডতে বলা হয়েছে কোনো চাঁদাবাজ, কোনো দখলকাজ চলবে না, দখলকাজ চলবে না। আমরা এটা ফুটপাতে হকার, আমরা ফুটপাতে হকার ঐতিহ্য করিয়ে আসছি। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার ফুটপাতের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে নতুন কয়েকটি গ্রুপ। দোকানীদের অভিযোগ, ছাত্ররা মাইকে ঘোষণা দিয়ে চাঁদা দিতে বারণ করলেও অনেকেই লোকজন নিয়ে ভিটি দখল নিতে আসেন। এখন মনে করেন উনিরা আসে, একবার একজন আসে, আইসা আমার বিড়ি নিয়ে যেতে চায়, কয় যে বিড়ি আমি 20 বছর 25 বছর এখানে বিড়ি দোকান থেকে কয় আমার বিড়ি আমি দোকান লাগে, আমি এই কথা আমার বলে খালি। এই তো দেন বিড়ি দল দিয়ে চলতে আছে, আমরা তো খোঁজলেন না কতদিন এই হাঙ্গামা চলতে আছে না। এই আমরা দেখেন, আমরা বলবেন যে এখন তো বহু জায়গায় বহু চলতে আছে। দেখেন আগের লিগে করতো, এখন আবার এক দলে খাইছে, নাম কমুকা মরার দরকার আছে। এখন আবার এক দলে তুমি আগে খাইছো, এখন আমি খামু, এইরকম বোঝেন না জিনিসটা, এইভাবে চলতে আছে। আইসা মনে করেন দখল করা ভিডিওগুলা এক গ্রুপে নিতে চায়, আবার অন্য গ্রুপে আইসা নিতে চায়, এইরকম। হকাররা আরও জানান, তারা নতুন কাউকে চাঁদা দিবেন না, কেউ চাঁদা নিতে আসলে তাদের প্রতিহত করবেন। আমাদের এখানে চাঁদাবাজ নাই, আইব কোথার থেকে? সারা দেশের মানুষ স্বাধীন হয়ে গেছে গা। হ্যাঁ, ও গণপিটানিতে পড়বে, গণপিটানি। আপনারা আছেন না, আপনাদেরকে খবর জানবো। জোর করে নিতে চাইলে আমরা আমাদের অ্যাকশন নেব, আমরা সবাই মিলে ওকে ধরে মারবো। ওনার কোনো চাঁদাবাজি চলবো না এই দেশে আর কোনো চাঁদাবাজি চলবো না ভাই। এই মুহূর্তে এসব বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পদক্ষেপ জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ পন্থী চাঁদাবাজ পালিয়ে গেছে, নতুন করে কারা চাঁদাবাজি করতে চায় খতিয়ে দেখা উচিত বলে জানান অপরাধ বিজ্ঞানী মোহাম্মদ মতিউর রহমান। আসলে কারা করছে সেটা খতিয়ে দেখা উচিত আমি মনে করি। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেন, বর্তমান বাংলাদেশ ছাত্র জনতার দ্বারা নিয়ন্ত্রিত। ছাত্র জনতার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে যদি কেউ উপেক্ষা করে চাঁদাবাজি করতে আসে, তা প্রতিহত করার দায়িত্ব ছাত্র জনতার। বর্তমান বাংলাদেশ হচ্ছে ছাত্র জনতার দ্বারা নিয়ন্ত্রিত, তো ছাত্র জনতার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তো সেই সিদ্ধান্তকে যদি কেউ উপেক্ষা করে চাঁদাবাজি করতে আসে, তাহলে তা প্রতিহত করার দায়িত্ব ছাত্র জনতার। এখন তো কোনো যুবলীগ নাই, ছাত্রলীগ নাই, তো এই যে সন্ত্রাসী সংগঠন যেহেতু তারা নাই, অতএব এখন দেশটা হচ্ছে ছাত্র জনতার। আমি তো বলেই দিলাম, তো ছাত্র জনতার পাশে যদি কোনো হকার বা কারো কাছে কেউ যদি চাঁদা চায়, তাহলে আপনারা সবার আগে আপনার নিকটবর্তী স্কুলে যান, নিকটবর্তী কলেজে যান, ঠিক আছে? শুধু গিয়ে বলেন যে আমাদের সাথে এরকম অন্যায় হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে, তখন শিক্ষার্থীরা ওইটার একটা সলিউশন বের করে দেবে। পুরনো বোতলে নতুন মদ নাকি স্বাধীন দেশের স্বাধীন মদ? আজ আপনাদের সম্মুখে তুলে আনলাম ফুটপাত দখলের নেপথ্যের কথা। আপনার আশপাশের দুর্বৃত্তের গল্প জানাতে আমাদেরকে ফোন করুন।